হাসপাতালে গিয়েছিলেন কেন? প্রথমেই বলি যে কালিয়াগঞ্জের হাসপাতালের যে কয়েকজন ডাক্তারবাবু আছেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট চিকিৎসক আমাদের নাক কান গলার সম্মানীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়। আমরা বিশ্বস্ত সূত্রে সিপিআইএম পার্টির পক্ষ থেকে জানতে পারলাম যে উনি এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন, অন্যত্র চলে যাচ্ছেন। সেই বিষয়টা নিয়েই আমরা সুপার স্যারের কাছে গেছিলাম। উনি একটা মিটিংয়ে গেছিলেন। আমরা ম্যাডামের কাছে, অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডামের কাছে, আমরা শুধু তো পার্টি না, সাথে আমরা সাধারণ নাগরিকও, আমরা ওনার কাছে একটা আমাদের আবেদনপত্র দিয়ে আসলাম, দাবিপত্র, যে স্যার যতদিন চিকিৎসক হিসাবে থাকবেন ততদিন যেন উনি কালিয়াগঞ্জ হাসপাতালের চিকিৎসা করেন। আর ওনার যা পরিষেবা আর মিষ্টি ব্যবহার কালিয়াগঞ্জের সমস্ত নাগরিকদের মুগ্ধ করেছেন। আমরা সব সময় ভাবি যে হচ্ছে অমিতাভ স্যার আছে তো, মানে ওনাকে অনেকটা দ্বিতীয় ভগবানের মতন ভাবি। তাই আপনার চ্যানেলের মাধ্যমেও অমিতাভ স্যারের কাছে হাত জোর করে অনুরোধ কালিয়াগঞ্জের নাগরিক হিসাবে যে আপনি কালিয়াগঞ্জেই থাকুন। আপনার কোনো সুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা নাগরিকরা আপনার পাশে থাকব। এই বিষয়েই আমরা আজকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে গিয়েছিলাম। এর আগে দেখেছি আপনারা আন্দোলন করেছেন, অন্যান্য রাজনৈতিক দলও আন্দোলন করেছে, কিন্তু আটকানো গেল না ডাক্তারদেরকে, তারা চলেই গেলেন। তো এবারও যে তাই হবে কি মনে হচ্ছে? আসলে গত যে চিকিৎসক কিছুদিন আগে, মাসখানেক আগে চলে গেলেন, উনিও একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন। গর্ভবতী, এক কথায় মানে মেয়েদের ক্ষেত্রে আনন্দ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা সরকারি আদেশ, তো এই সরকারি আদেশ যখন হয়ে যায় তখন একটা অসুবিধায় হয়, কিন্তু এটাও ঠিক সরকারি আদেশও পরিবর্তন হয়। আমরা যদি জনগণ যদি চাই আর ওনার যদি সদিচ্ছা থাকে এখানে থাকার, তাহলে কেউ আটকাতে পারবে না। সরকারি অর্ডারও পরিবর্তন হবে, কিন্তু আমাদের তো সদিচ্ছা। এবার আমরা স্যারকেও অনুরোধ করব যে আপনি প্লিজ থেকে যান। আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে কে পাঠাবে? কারণ আপনি যে পরিষেবা দিবারাত্র দেন, সেই পরিষেবা আমরা অন্যের কাছে মনে হয় না আর পাবো। তাহলে কি আপনাদের মনে হচ্ছে যে যে ডাক্তারবাবুরা কালিয়াগঞ্জে ভালো পরিষেবা দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, তাদেরকেই বদলি করে দেওয়া হচ্ছে? এইটা আপনি বলতেই পারেন। তার কারণ হচ্ছে আমরা যে সমস্ত ডাক্তারবাবুকে পাই যারা খুব ভালো চিকিৎসা করেন, এর আগেও দেখেছি জীবেশ সরকার খুব ভালো ভদ্রলোক, খুব ভালো চিকিৎসা করতেন স্যার। এরকম এই কিছুদিন আগে প্রসূতি মায়েদের যে ডাক্তারবাবু এবং এই ইএনটির যে ডাক্তারবাবু, ওনার ক্ষেত্রেও দেখছি। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। যার জন্যই তো আজকে আমাদের সম্মানীয় সুপারের কাছে, স্যারের কাছে যাওয়া। উনি সিওমএইচ অফিসে একটা মিটিংয়ে গেছিলেন। যাই হোক, আমরা ম্যাডামকে দিয়ে এসেছি। টাইম দিয়েছেন আপনারা? আমরা ম্যাডামকে বলে এসেছি যে এই বিষয়টা নিয়ে আপনি সুপার স্যারকে, উনি বলেছেন আমি সুপার স্যারকে বলবো, বলে আমি বিষয়টা আপনাদের জানাবো। আমরা এটাও বলে এসেছি যে আমাদের যিনি সম্মানীয় ডাক্তারবাবু, যার জন্য আমরা গেছিলাম, আপনারা অথরিটি, আপনাদের সাথে কথা না বলে তো ওনার সাথে কথা বলতে পারি না। তো আপনাদের অথরিটিকেই ফার্স্ট জানালাম। এরপরে আমরা স্যারকে গিয়ে হচ্ছে সরাসরি অনুরোধ করা, বা ওনার জন্য যদি সিপিআইএম পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জে যদি অবস্থান করতে হয়, আমরা অবস্থান বিক্ষোভেও বসতে রাজি, কিন্তু স্যার যেন কালিয়াগঞ্জে থাকেন। কাদের পক্ষ থেকে আপনারা অভিযোগ জানালেন? সিপিআইএম উত্তর এরিয়া কমিটি। কারা কারা উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন আমাদের উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড মনোরঞ্জন পাটোয়ারি, উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের যুব নেতা কমরেড রাজ্জাক আলী সমীর, অসিত রঞ্জন দাস বুবাই, অমরদা, সুনুদা এবং আরও বিশাল এবং আরও বেশ কয়েকজন। আমরা একটা প্রতিনিধিমূলকভাবেই ওনার কাছে হচ্ছে যাই, এবং ম্যাডামও আমাদের সাথে হচ্ছে সহমত পোষণ করেছেন। উনি বলেছেন আমি স্যারকে জানাবো। আমরাও চাইছি যে হচ্ছে অমিতাভ স্যার যেন কালিয়াগঞ্জেই থাকেন। আপনার নাম? আমার নাম সুজয় সাহা, কোন পদে আছেন আপনি? সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সদস্য।